অভিষেক ব্যানার্জির মালদা সফরের আগে চলল গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক। ঘটনায় আহত গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক পরিবারে আরো দুজন। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল নেতা এবং তার ছেলের বিরুদ্ধে। গত বছর 2 আগে জানুয়ারির ঠিক এই সময় তৃণমূল নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের পর আবার নতুন বছরের শুরুতেই এই গুলিকাণ্ড। ঘটনা মালদার কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামাল উদ্দিন শেখ, তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তার ছেলে শামীম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তার ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। 2 দিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে, যা নিয়ে গতকাল সালিশি সভা হয়, সেখানেও বিবাদ বাঁধে। এরপর আজ সকালে জামাল উদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামাল উদ্দিন শেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। শুনলেন কালকে নাকি বলে ঝগড়াঝাটি হয়েছিল বাচ্চা নিয়ে। এবার তার মধ্যে আজকে ওই যে মীমাংসা করার জন্য হয়তো একটা কিছু করতে গেছিলো, তার জন্যে হয়তো কী হয়েছে জোট ঝামেলা, তার সঙ্গে শুনতে পেলাম কি গোলাগুলি হয়ে গেছে। ঠিক আছে, আমরা স্ট্যান্ডে ছিলাম, বাইকে করে নিয়ে এসছে, আমাদের নিজের গাড়ি ছিল, গাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছি, বাস এটুকু আমরা জানি। হ্যাঁ, ওই তো একজনকে গুলি লেগেছে আর একজনকে মেরেছে, দেখতে তো পেলেন, মুখ ফ্র্যাকচার করেছে। ওই কাশিমনগরের লোক। কি নিয়ে গন্ডগোল ছিল এটা? তো কালকে বল খেলা নিয়ে। ফুটবল না, ক্রিকেট। তার জেরে এই ঘটনা? হ্যাঁ, তারপরে কি চাইছেন আপনারা? বারবার এই ধরনের গুলি চলছে, ও যাদের পরিবার আছে তারা কি শাস্তি চাইবে ওরা চাইবে, আমরা কি বলবো। ঠিক আছে, মামা তাতিউর রহমান। কি হয়েছে? ওখানে ক্রিকেট খেলা নিয়ে ফার্স্টে গন্ডগোল হয়, বাচ্চা কাশিমনগরের ছেলেগুলো নয়াগ্রাম খেলতে এসেছিল। ওখানে কি গন্ডগোল হয় জানি না, আর যে খেয়ে মেরেছে ওরা এরই মধ্যে খেলার মধ্যে নেই। তারপরে কাশিমনগরের লোকগুলো এসে থ্রেট দিয়েছিল একদিন, 3-4 দিন আগে, কি পেস্তুল নিয়ে গলি করে দিব, বোম ফুটিয়ে দিব, জানিস তো। যে দুটো ছেলে এসেছিলো, দুটো ছেলেকে ধরে রেখেছিলাম, কি মারধর করবি না, ধরে রাখ, ওদের বাবা মাকে ডাক, এসে নিয়ে যাবে। এরকম বলছে তোর ছেলেগুলো। মীমাংসা করে ওদের বাবা মা এসে নিয়ে গেল, আমরা কিছু বলিনি। আবার আজকে জল নিয়ে ডেকেছে, বাবরের ছেলে জল নিয়ে ডেকে ওখানে বাবরের বাড়িতে গুলি মেরেছে ঘরে ভরে। আমরা শুনে গেলাম, কিছু আগে গেছে লোক, কিছু পিছনে গেছে। যাওয়ার পরে দেখছি তো গুলি মেরে পড়ে আছে ওখানে। কোথায় লেগেছিল গুলি? গুলি পিছনে লেগেছে, পিঠে। কাকে মেরেছে এটা? ওটা আমার ভাইকে, ছোটকে। বলছি এই যে যাকে গুলি মেরেছিস সে এমনি কাজ কি করে? ও পানি টানি দিয়ে বেড়ায়। কোনো পলিটিক্যাল দল করে? না, কোনো দল করে না, খেটে খায়। কোন দলের সমর্থক আপনারা? আমরা টিএমসিকেই ভোট দিই, এখন টিএমসি আছে। আর যারা মেরেছে? ওরও যে মেরেছে ওই টিএমসির গুন্ডা, ধরেন। মারলো কেন? খেলা নিয়ে গন্ডগোল? খেলা নিয়ে গন্ডগোলে। কয়জনকে মেরেছে? 3 জনকে। গুলি কয়জনকে লেগেছে? গুলি লেগেছে একজনকে, আর একজনকে পেস্তল দিয়ে মেরেছে, এখানে নাক ভেঙে দিয়েছে মেরে। ওখানে নিয়ে আসলাম হসপিটালে। কেমন আছে তারা? তারা এখন অসুস্থ আছে। বাবর মস্তানি করে, গুন্ডা, 1 নম্বর গুন্ডা। ও টিএমসির লোক। আর আপনারা? আমরা টিএমসির কর্মী, ভোট দিই আমরা। বাবরা কে মেরেছে? বাবরের ছেলে হেদায়েত, ওরা সবটি মিলে মেরেছে। আপনার নাম? আমার নাম সাজিরউদ্দিন হক। ঠিক আছে। সকালে কালিয়াচকে মানে একজন শুট আউট হয়েছে আর একজন আহত হয়েছে। ঘটনা এই ঘটনা আমরা পেয়েছি, ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে। যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। তুমি কি নিয়ে গন্ডগোল? পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আজকে যে ঘটনা ঘটেছে, একটা অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কি নিয়ে, কিভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পেছনে যারা আছে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। স্যার, বছরের শুরুতে এই ঘটনা বছরের শুরু শেষ বলে কোনো বস্তু নেই। মানে ঘটনা ঘটেছে, একটা ক্রাইম হয়েছে, উই উইল টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট দ্য অফেন্ডার। কেউ কি এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। আমরা রেড কন্ডাক্ট করছি, আমরা কিছু ইনফরমেশন পেয়েছি এ ব্যাপারে, কারা অফেন্ডার আছে, উই আর টেকিং অ্যাকশন। আর্মসটা কি রিকভারি হয়েছে? আমি আগেই বললাম, এখনো পর্যন্ত কেউ ইন্টারসেপ্ট হয়নি। আর্মস রিকভারি করতে গেলে কাউকে তো অ্যারেস্ট করতে হয়। তো উই আর অন ইট। আমরা রেড কন্ডাক্ট করছি, রেড কন্ডাক্টেড হচ্ছে। যারা যারা এই ঘটনার
ঘটিয়েছে বা যারা এই ঘটনার পিছনে আছে উইল টেক স্ট্রং অ্যাকশন এগেন্স্ট দেম। গত বছর এই সময় বাবলা সরকার খুন হয়েছিল তৃণমূল নেতা এবং ধারাবাহিকভাবে মালদা জেলাতে খুন সন্ত্রাসের বাতাবরণ চলছে। আমরা গতকাল দেখেছি গাজলের তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্ব, ভাঙচুর গাড়ি, এবং আজকে প্রকাশ্য দিবালোকে কালিয়াচকের বুকে এক যুবককে গুলি করা হলো এবং মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এবং তৃণমূলের লড়াই সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষের সঙ্গে এদের সম্পর্ক নেই। তৃণমূলের লড়াই হচ্ছে কে সিন্ডিকেট দখল করতে পারবে, কে কত টাকা খুন সন্ত্রাস করে মানুষকে তুলতে পারবে, তারই লড়াই। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। শুনেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তোলামূল ভাইপো আসবে এবং তাকে টাকার হিসাব দিতে হবে, তার জন্যই আরও বেশি খুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। আমরা সাধারণ মানুষকে আপিল করছি, খুন সন্ত্রাসের বাতাবরণ একমাত্র রোখার জায়গায় হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকারে আসলে 2026-এ শান্তির বাতাবরণ ফিরবে এবং খুন সন্ত্রাসের জন্য এই তৃণমূল কংগ্রেসকে ভূমধ্য সাগরে 2026-এ ফেলে দিতে হবে। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।